বাচ্চা কাচ্চা সব ডকুমেন্ট জিনিসপত্র কাপড় চোপড় সব পুড়ে গেছে। তরফ থেকে হোক একটা টাকা দেওয়া হবে থ্রু কর্পোরেশন, সেই টাকা দিয়ে নির্মাণ হবে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছে তপসিয়ার মজদুর বস্তির ১৩০টি ঘর। প্রাণটুকু ছাড়া কিছুই বাঁচানো সম্ভব হয়নি। এরা তো কেউ বাড়ি ছিল না, কোনো এতগুলো বাড়ির মধ্যে কোনো বেটা ছেলেও ছিল না, মেয়েরা ছিল, সব তো কাজে বার হয়ে গেছে, এমন সময় চলেছে। কিন্তু বাচ্চা বাঁচাবে কি, জিনিসপত্র বাঁচাবে কি, খাওয়া দাওয়া বাঁচাবে, কেউ কিচ্ছু বাঁচাতে পারেনি। আমরা তাদের পাশে আছি, খাওয়া দাওয়া থেকে নিয়ে সব রকম। কালকে বৃষ্টি হচ্ছিল, আমরা তিরপলও দিয়েছি, তাদের কম্বলও দিয়েছি, প্রত্যেকটা ঘরে 2টো করে কম্বল দেওয়া হয়েছে। আজকে তাদের বাচ্চাদের বড়দের সব জামা কাপড় দেওয়া হবে, খাওয়া দেওয়া হচ্ছে। খাট বিছানা চাল শুধু নয়, সে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছে সাইকেল, মোটরসাইকেল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা, মোটরসাইকেলটা দেখুন একদম পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে একদম তার যে বডিটা বের হয়ে পড়েছে। এবং সেই সঙ্গে আরেকটা স্কুটার, এই স্কুটারটাও আমরা দেখতে পাচ্ছি, এই স্কুটারটাও কিন্তু এই যে স্কুটার, এটা কিন্তু মানে আগুন লাগার আগে ভালো ছিল, এখন কিন্তু এই স্কুটারটা পুড়ে দেখা যাচ্ছে সে ভগ্নদশা অবস্থায়, তার কঙ্কালসার দেহটা বাইরে পড়ে রয়েছে এবং সেই সঙ্গে একটা বাইক। যখন আগুন লাগে, 20খানা আগুন লেগেছে আর 2 ধারে পুড়ে গেছে, মানে কেউ সামানকে বের করতে পারেনি, মানে যে যেটা পরে আছে সেইটাই পরে আছে। বাচ্চা কাচ্চা সব ডকুমেন্ট জিনিসপত্র কাপড় চোপড় সব পুড়ে গেছে, সেটা আমরা নিচ্ছি। এই জাভেদ খান দিচ্ছে, সব কম্বল দিল, তারপরে রুটি দিল, খাওয়া দাওয়া দিল। আমার বই খাতা সব কিনে তো আবার স্কুল যেতে হবে, সব পুড়ে গেছে। বইটাই কিনে সবাই পড়বো, রীতি এবার পড়ে রাখবো। সবকিছু হারিয়ে অসহায় মানুষগুলো এখন রাজ্য সরকারের দিকে তাকিয়ে রয়েছেন সাহায্যের আশায়। এ বিষয়ে মন্ত্রী জাভেদ খান কি বললেন, চলুন শুনে নিই। যাদের ঘর পুড়ে গেছে তাদের কি নামছে একটা বিপর্যয় ডিপার্টমেন্ট থেকে হোক, গভর্নমেন্টের তরফ থেকে হোক, একটা টাকা দেওয়া হবে থ্রু কর্পোরেশন, সেই টাকা দিয়ে নির্মাণ হবে। ওটা একটা আলাদা স্ল্যাব আছে। পাকা ঘর হতে গেলে 1,20,000, কাঁচা ঘর হতে গেলে 70,000, এরকম করে করা আছে। তো সেটা লিস্ট তৈরি হয়েছে, খুদিয়ে দেখা হবে, যাদের আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে। সব কিছু হারিয়ে তারা সম্বলহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তারা কিন্তু কিভাবে থাকবেন সেটাই এখন তাদের কাছে সবচেয়ে বড় চিন্তার। তবে সরকারি উদ্যোগে তারা পেয়েছেন কিছু তিরপল, সেটা দিয়ে আপাতত মাথাটা কোনোরকমভাবে গুছছেন তারা, কারণ টিপটিপ করে যে বৃষ্টিটা পড়ছে সেই থেকে অন্তত বাঁচার জন্য এটুকু তাদের একমাত্র সম্বল এখন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।